শুরুটা করছি নদনা থেকে। আজ একটু ভিন্ন রকম যাত্রা, নদনা থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে। অটোতে উঠে যখন রওনা দিতে গেলাম তখন বুঝলাম আজকের পথটা অনেক সুন্দর হতে যাচ্ছে। হরিণা পার হতে আমরা ঢুকে পড়লাম দুর্গাপুর যাওয়ার সে পরিচিত গ্রামীণ সড়কে। চারপাশে খোলা মাঠ, হালকা বাতাস, রাস্তার দুই ধারে গ্রামের চেনা দৃশ্য, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মেন রোড পার হয়ে যখন আমরা ওই পারে গেলাম তখন আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর জনকল্যাণ স্কুল মাঠে। পাশে চোখ পড়তে দেখলাম একটি নতুন ভবনের কাজ চলছে। গ্রামও যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এটা এখানেই বোঝা যায়। আজ আমি একা নই, আমার সাথে আমার এক ভাইও আছে। দুজন মিলে তারপরে এলাম নৌকার ঘাটে। নৌকা দিয়ে এপার থেকে ওই পারে যাওয়ার সময়টা ছিল অনেক সুন্দর। নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য, পানি, আকাশ আর নিস্তব্ধতা। এই শান্তিটা শহরে পাওয়া যায় না। নৌকা পার হয়ে এসে পৌঁছালাম নয়াচরে। এই এলাকায় বেশিরভাগ সময় ভুট্টা ও আলু চাষ হয়। গ্রামের মানুষের জীবনটা এখানকার মাটি ও ফসলের সাথে জড়ানো। দুর্গাপুরে এসে আমাদের চাঁদপুরের ভাইরাল আপাকে খুঁজলাম, কিন্তু তার সাথে আর দেখা হলো না। মূলত নয়াচরে আমি আমার একটি ব্যক্তিগত কাজের জন্য এসেছিলাম। কাজ শেষে কিছু মন ভরা স্মৃতি নিয়ে ফেরার পথ ধরলাম। এই ছিল আজকে ছোট্ট গ্রামীণ ভ্রমণ। তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক দিও।